আমি রোজা আছি জানেন তো। রোজা করছেন? হ্যাঁ রোজা আছি তো, মানে বাড়িতে আসার সময় মানি ব্যাগটা ভুলে ফেলে রেখে চলে এসেছি। আর ইফতার করবে এখন, কাছে 1 টাকাও নেই। যদি কিছু অল্প যা পারেন যদি কিছু দিতেন এখান থেকে ইফতার করতাম, বাজার থেকে খেতাম সন্ধ্যাবেলা। আজকের বিষয়টা হচ্ছে আমি একটা বিপদে পড়ে গিয়েছি। হ্যাঁ আমি রোজা আছি এখন, আর বাড়ি থেকে বের হওয়ার সময় মানি ব্যাগটা মানে ভুলে ফেলে রেখে চলে এসেছি। তো এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এই এলাকাটা পুরোটাই হিন্দু এলাকার। এখন বাজে প্রায় আপনার 5টা 13। তো কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে। যে ইফতার করবো আমার কাছে সে টাকা পর্যন্ত নেই। আর এখানে কোনো মসজিদ নেই বা সেখানে গিয়ে ইফতার করবো বা কিছু। এই এলাকাটা পুরো হিন্দু এলাকা, এখান থেকে মুসলিম এলাকায় যেতে না হলে 30 মিনিট সময় লাগবে। তো 30 মিনিট সময় লাগবে, ঠিক আছে, গাড়িতে তেলও বেশি নেই, পার্টস ফেলে রেখে চলে এসেছি। তো কী করা যাবে এখন? তো ভাবছি যে কোনো হিন্দু বাড়িতে গিয়ে ইফতারের জন্য কিছু টাকা চাইবো। মানে ভাবছি, এটা ভাবতেও ভয় লাগছে যে গিয়ে চাইবো দিবে কি দিবে না, কি ভাববে এখন। দেখা যাক, হিন্দু বাড়িতে গিয়ে কি ইফতারের টাকা চাইলে ওনারা কি ইফতারের টাকা দিবে আমাকে, না মেরে তো হবে। দেখা যাক, চলুন দেখি কি করা যায়। এখন কি হবে এখন জানি না, দেখি। শিব পুজো কিছু সাহায্য? হ্যাঁ শিব পুজো, শিব পুজো উপলক্ষে কেউ কিছু সাহায্য করে। ও আচ্ছা, কবে? 26 তারিখে। 25 তারিখ। কত করবো? 100। নামটা বলি। রোহান। হ্যাঁ? রোহান বাড়িটা কোথা? লক্ষ্মীকান্তপুর। আপনাকে সন্ন্যাসী হবেন? সন্ন্যাসী হবেন? আচ্ছা ভালো। আমি রোজা করছি, অনুষ্ঠান আছে। আমি রোজা আছি এখন। অনুষ্ঠান আছে। 28, 29। ঠাম্মা ভালো আছেন? চিনতে পারবেন না আমাকে? ঠাম্মা আপনার নাম কি? বাসন্তী। একটা কথা বলবো? বলছিলাম যে আমি রোজা আছি জানেন, রোজা আছি। আর বাড়ি থেকে বেরোনোর সময় মানে মানি ব্যাগটা যেটা, ওটা ফেলে রেখে চলে এসে, আর কিছুক্ষণ পরে মাগরিবে আজান দেবে, কাছে 1 টাকাও নেই। যদি কিছু টাকা দিতেন আমাকে তো ইফতার করতাম। দাদা একটু শুনবেন, টাকা নেই আপনার কাছে? উনি কে হয়? আচ্ছা ভালো আছেন দাদা? বলছিলাম যে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। মনে কি আছে? আমার বাড়ি এখানে নয়, অনেক কলকাতা লাইন ওই লাইনে বাড়ি। হ্যাঁ তো আমি এখন রোজা আছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। তো মানে কিছুক্ষণ পরে ইফতার করতে হবে, তো কাছে 1 টাকাও নেই। যদি কিছু টাকা দিতেন আমি কিছু কিনে খেয়ে নিতাম। না সেরকম ছিল যদিও, আমি তো এখন এই ওষুধ এনে আর এই ওষুধ মেরে আর এই মাঠ থেকে এই এত বড় একটা সংসার চলছে, সংসারে টাকা নেই। না না, এবার কি আমরা সবে কাজ থেকে এসেছি তো, আমাদের সেখানে টাকা পয়সা দেয়নি, শুধু রাস্তা করতে দিয়ে ছেড়ে দিয়েছে। হ্যাঁ তা ওরা কালকের আসবে, এলে তবে হিসাবপত্র করে তবে। 50 টাকা দিলে হয়ে যেত। না বাবা, ছিল 200 টাকা। এই ওষুধ ফাইল নিয়ে এসেছি না ধানে মারার জন্য, এই ধানে এক্ষুনি মেরে দেয়, এই খুলতে এসে তুমি তো এলে। আচ্ছা ঠিক আছে, আসে। হ্যাঁ থাকলে দেখো, মানুষের ক্ষেত্রে তার আবার ঠিক আছে। ঠাম্মা আপনার কাছে নেই? না রে বাবা, আমার কাছে 50 টাকা নেই? না রে বাবা। আচ্ছা আসি, ভালো থাকবেন। আমি জানি কেউ টাকা দেবে না আমাকে, তো তারপরে চেষ্টা করছি দেখি কী হয়। কারণ আমরা হিন্দু মুসলিম সবাই তো উভয় ভাই ভাই না। দেখা যাক কী হয়, চলুন আরও কটা বাড়ি যাই সামনে। ওঠা মা, একটু শোনেন শোনেন শোনেন, নাম কি আপনার? কেন? একটু কথা বলবো, একটু আসেন। হ্যাঁ একটু কথা বলি, 1 মিনিট কথা বলি। তো বলো। আপনার নাম কি? আমার নাম কাঞ্চা সর্দার। ভালো আছেন? কোথায় গিয়েছিলেন? কোথায় ঘর? এই দোকান যাচ্ছি। দোকানে যাচ্ছেন? একটা কথা বলবো? কি বলো? আমি রোজা আছি জানেন, হুম। ঘর থেকে বের হয়েছি, মানি ব্যাগটা যেটা হয় না, টাকার ব্যাগ যেটা হয়, ওটা আমি বাড়িতে ফেলে রেখে চলে এসেছি। আমার বাড়ি এখানে অনেকটা দূরে, সে লক্ষ্মীকান্তপুর ওই পাটটায় বাড়ি আমার। যদি কিছু টাকা দিতেন কিছুক্ষণ পরে মানে আজান দিবে, ইফতার করতাম। রোজা মানে বুঝতে পারছেন, সকাল মানে সেই ভোরের বেলা খেয়েছিলাম, সকাল খুব জোরে খিদে লেগেছে আমার। কি করবো? কিছু আছে আপনার কাছে? আমার কাছে পয়সা করে কিছু নেই। খাবার কিছু আছে? খাবার কিছু আছে?
কিছু নেই, মুড়ি চাল আছে, ভাইদের আছে। মুড়ি ভাজে যাচ্ছে। খাবার কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, থাকলে দেবো নিমাই দুপুর পয়সা বাবা। আচ্ছা যান। এই বাড়িতে কে আছে একটু শোনেন না, একটু আসেন কথা বলি। বলছিলাম যে মানে আমি রোজা আছি, বুঝতে পেরেছেন? রোজা আছি, আর বাড়ি থেকে আসার সময় না মানি ব্যাগটা ফেলে রেখে চলে এসেছি বাড়িতে। তো সন্ধ্যাবেলা ইফতার করতাম, যদি কিছু অল্প টাকা দিতেন বাজার থেকে কিছু কিনে খেতাম। আমি এখন পারবো না তো। হ্যাঁ, মানিব্যাগ কোথাও পড়ে গেছে নাকি? ফেলে রেখে বুঝতে পারিনি কি হয়েছে, আমি ফেলে রেখে পড়ে গিয়েছে কি ফেলে রেখে বাড়িতে ফেলে রেখে চলে এসেছি, বুঝতে পারছি না। বেশি না, 40-50 টাকা দিলে হয়ে যাবে। নাও দাদা, আমরা এখন পারবো না। দাদু ভালো আছেন? দাদু একটা কথা বলবো, বলছিলাম যে আমি রোজা আছি, জানেন তো? রোজা আছি, আর বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়িটা এখানে না, লক্ষ্মীর ওপার অনেকটা দূরে বাড়ি, আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে। ইফতার করব, যদি কিছু দিতেন বা কিছু টাকা দিতেন বাজার থেকে কিছু কিনে খেতাম, অল্প বেশি না, 40-50 টাকা দিলে হয়ে যাবে। এ বাবা রে, আমি কি বলবো, এই আগুন আছে আমার দোকানে, কোনো বেচা কেনা আমি দোকান থেকে এই সারাদিনে হয়তো এক বান্ডিল বিড়ি না খাওয়ার একটা এত লোকও নিয়ে বেচা কেনা আপনার এখানে লোকও নেই আর বেচে কেনা নেই? বেচা কেনা ওই চুপের পরে আগে কোনো ওই টানা আছে। তো আমি এই রোজা মানে বুঝতে পারছেন কতটা কষ্ট হয়। আমি ঠিক, আমি তোমার হাতে কিছু দিতে পারলে তো আমার উপকার হবে। তো যদি কিছু দেন আমি না রাস্তায় খেয়ে নিতাম খাবার টাবার, যদি কিছুক্ষণ পরে আজান দিবে। কি খাবার, আর এই কি খাবার খাবো, এই লাঠি খাবে তুমি? একটা লাঠি খেলে আর হবে? তাহলে এছাড়া আর আমি কি দিতে পারি, আর ইয়ে ছাড়া আর তো কোনো জিনিস নেই। লাঠি ছাড়া আপনার দোকানে কিছুই নেই? না, ওই বিস্কুট আর তো বিস্কুট দিন। এ বাবা, এত বড় বিস্কুট দিচ্ছেন? হ্যাঁ, না বসেন বসেন। কি হয়েছে? এ কোনো দাবি টাবি রাখেননি তো? কি দাবি? আপনি ভালো মনে দিচ্ছেন। হ্যাঁ, আমি খুশি হয়ে দিচ্ছি। 10টা টাকা দিলে তোমার হাতে দিতাম তো। হ্যাঁ, আমার দোকানে বেচাকেনা হোক আর নাই হোক, তবু আমার খুঁত গরিবের খুঁতগুলো যা আছে বাবা, তাই তোর হাতে দিই। বেচাকেনা হয়নি দোকানে? সারাদিন কয় টাকা বেচাকেনা হয়েছে? ওই বড়দের কত, কে এক বান্ডিল বিড়ি নিয়েছে, কে একটা চিপ খেয়ে। ভাই 15-20 টাকা। হ্যাঁ, ইয়ে ছাড়া বিস্কুটের দাম কত? 10 টাকা না। 10 টাকার দাম। দাদু নাম কি আপনার? আপনার নাম কি? আমার নাম হেমন্ত হালদার। হেমন্ত হালদার, আচ্ছা। তা বাবা খুশি মনে তো? হ্যাঁ, আপনি খুশি হয়ে দিয়েছেন তো? আমি একা আমার দিল খুলে দিই, হুম, আমার কথা শুনে আমি দিল খুলে দিই। আচ্ছা। দাদু আপনার বিস্কুটের দাম। এ বাবা কেন আমার ঋণের দেখে ঋণের বোঝা দিচ্ছিস? রাখুন রাখুন, অল্প আছে। তুই কেন ঋণের বোঝা চাবাচ্ছি বল? তুই ঋণের বোঝা আমার কি জন্য চাবাচ্ছি বল? আপনার দোকানে বেচাকেনা হয়নি তো সারাদিন? ওই বলছি তো 10 টাকা 5 টাকা। আপনি একটা মানে অনেক বড় পূর্ণ কাজ করেছেন, অনেক বড় একটা ভালো কাজ করেছেন। এর সে হোক যাই হোক, ওর জন্য এর উপহার এটাই সামান্য অনেক কম হয়ে গেছে আপনার কাছে। হে বাবা রে, হে বাবা এই রে, উপহারটা কেন আপনার আমার অনেক ঋণের কম বোঝা হয়ে চাপাচ্ছিস? গিয়েছে। আপনি বাবা, যে আমার কাজটা ঋণের করেছেন বোঝা দাদু, চাপাইনি বাবা আমার। আমি খুশি হয়ে তোর আমার দিল খুলে, আমি তুই সারাদিন রোজা করে আছি, এই গিয়ে একটু মুখে জল দিবি, দিয়ে হয়তো ওই একটা জিনিস খেলে যে ওই লোকটা দিয়ে দিল, আর আমার মনটাও শান্তি হবে যা ওই মুখে জল দিয়ে। তো আপনি দিয়েছেন না তো, তারপর অনেকজনের কাছে চেয়েছি, কেউ দেয়নি। তার সাথে ভগবান, তাদের মালিক তার বিচার করবে। আপনি যে কাজটা করেছেন, এই কাজ এরকম কাজ কেউ করতে পারে না, তার জন্য এই উপহারটা অনেক কম হয়ে গিয়েছে আপনার। হোক বাবা, তো হে বাবা এটা রে, বিস্কুটের দাম? হে বাবা রে, না হে আরে আপনার বিস্কুটের দাম আমার এটা। ঋণের বোঝা চাপাইনি বাবা, আমি ঋণের বোঝা চাপাইনি। দাদু ঋণ নয়, আমি আপনার নাতির মতো খুশি করে দিচ্ছি। আমিও খুশি হয়ে আমার নাতির ওই জিনিসটা আমি খেতে দিয়েছি। রাখুন আর কেন রাখুন দাদু, রাখুন রাখুন রাখুন। দেখো তো, নাতি হয়ে বলছি রাখুন। আপনি যে কাজটা করেছেন তার পুরস্কার এটা অনেক কম হয়ে গিয়েছে, রাখুন রাখুন।
ভারতরি কেন আমার দিচ্ছ এরকম? আপনার দেখে এমনি আমার খারাপ লাগছে, দোকান বেচাকেনা ভালো হয়নি। তা ও যা হয় গরিবের যা আছে। রাখুন রাখুন। হ্যাঁ বাবা তোর কাছে এ বাবা, তুই ঋণের বোঝা চাপাইনি আমার, আর তুই আচ্ছা ঋণের আচ্ছা, বোঝা ঠিক আছে চাপাইনি ঠিক আছে, দিন নয় এই 100 টাকা তো রাখতে পারেন। দাদু আসি, ভালো থাকবেন। হ্যাঁ দাদু আসি, হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা। আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীকান্তপুর, ওই পাটটা বাড়ি, জানেন? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বিনন্দ। ও আচ্ছা, ভালো আছেন তো? আমি বুঝতে পারিনি, ভালো হোক আর মন্দ হোক, যাই হোক। মানে আমি রোজা আছি, জানেন তো? রোজা করছেন? হ্যাঁ রোজা আছি তো, মানে বাড়িতে আসার সময় মানি ব্যাগটা ভুলে ফেলে রেখে চলে এসেছি। আর ইফতার করবে এখন, কাছে 1 টাকাও নেই। যদি কিছু অল্প যা পারেন, যদি কিছু দিতেন এখান থেকে ইফতার করতাম, বাজার থেকে খেতাম সন্ধ্যাবেলা। কি সমস্যা হচ্ছে কি? সমস্যা বলতে আমি রোজা আছি, জানেন তো? আর বাড়ি থেকে বের হওয়ার সময় মানে পার্স, মানি ব্যাগ যেটা হয় না, ওটা আমি ভুলে ফেলে রেখে বাড়িতে চলে এসেছি। তো এখন এই কিছুক্ষণ পর আজান দিবে, ইফতার করব, তো কিছু নেই কাছে। ওই জন্য যদি অল্প কিছু টাকা দিতেন ইফতার করতাম মোড় থেকে, বাজার থেকে। তো আবার 40 টাকা দিচ্ছেন? খুশি মনে দিচ্ছেন আপনি? তা আমি খুশি মনে না দিলে কি আমি কি ইচ্ছা করে কি কোনো রাগারাগি করে দিচ্ছেন? খুশি মনে দিন। খেতে চায় যে বিপদে পড়েছো, আমি সাহায্য করছি, এছাড়া অন্য কিছু নয়। না অন্য কিছু আছে? আপনি কি করেন কি? আমি কিছু করি না। আমার চাই। চাষবাস করে? ছেলেপুলে আছে করে? হ্যাঁ, একটা ছেলে। ছেলেপুলে খাটাখাটনি করে? সে আমি বাইরে। এই জামাটা ছেঁড়া তো আপনার? ওই কাজ করছে আর জামা কাজ জামা বলে? শুনুন কথা বলি, আসেন। কি বলুন, কি হয়েছে? আসেন আসেন, কিছু হয়নি। আপনি যেটা করলেন না, এটা মানে আমি এখান থেকে আসতেই অনেকজনের কাছে চেয়েছি, কেউ দেয়নি আমাকে টাকা। যে ইফতার করবো শুনে না, কেউ টাকা দেয়নি আমাকে। আর কিছু বলে এর উপর আপনি কি নিতে চান বলুন? আমি এটা দান করলাম। আচ্ছা হোক, আমার ছেলে যেমন তুমি সেটা আমার ছেলের মতন হয়েছে। এটা আমি আচ্ছা দান ঠিক আছে, আমি করলাম। ছেলে হয়ে আপনাকে একটু খুশি করে দিই। আবার কি খুশি? আমার কাছে টাকা আছে। তাহলে কি ব্যাপার আমি বুঝি না। মানে আমি এটা দেখছিলাম যে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, কি না একই না সবাই? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি লক্ষ্মীকান্তপুরে। মুখ খোলো, মুখ খুললে চিনতে পারবেন না আমাকে। মুখ দেখি অন্তত মুখটা খোলো। লক্ষ্মীকান্তপুরে আমার বাড়ি, ঠিক আছে? আমি অনেকজনকে জিজ্ঞাসা করেছি যে ইফতারের কথা শুনে কেউ আমাকে টাকা দেয়নি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝে গেছি। আচ্ছা, ছেলের তরফ থেকে এটা গিফট আপনার জন্য। ছেলে বললেন আমাকে। কি ব্যাপার বুঝি না আবার কোথায় কি এখনো কি ডুপ্লিকেট ফুলেট হচ্ছে না কি কি হচ্ছে? কিন্তু ডুপ্লিকেট কিচ্ছু হয়নি। তাহলে দিলে কেন? আমি আপনার এই যে 40 টাকা, এটা কম টাকা নয়। 40 টাকা অনেক টাকা। এই 40 টাকা মানে আমার খেয়ে বেশি হয়ে যাবে ইফতার। ইফতার খেয়ে আমার বেশি হয়ে যাবে। এটা কে দেয়? এটা কজন দেয়? তোমার কাছে আছে তো চাইলে কেন? আমি দেখছিলাম যে আপনারা দেন কিনা। না, ওটা আমার নেই, ওটা পারবেন না, হুম? ওটা পাবে না। যে আমি 10 টাকা চেয়েছি বলে আপনি 10 টাকা আমাকে দেবে না। আমি খাওয়ার জন্য চাইছো, আপনি কিন্তু চুরি করতে আসুনি, ডাকাতি করতে আসুনি, ভিক্ষা করতেও আসুনি, কিন্তু আপনি পেটে দেওয়ার জন্য এসছো। না, আমি পেটে দুটো main দানা ব্যাপারটা দেওয়ার জন্য, এই 40 টাকা আমি রাখি। হ্যাঁ, এটা আপনি খুশি করে দিয়েছেন আমাকে। পেটে রাখার আমি জন্য। বুঝি না বাবা কিসের জন্য কি। আমি সত্যি বলতে আমি ইফতারের কথা যে কজনকে বলেছি, কেউ আমাকে টাকা দেয়নি। একটা ফ্যামিলিতে কি টাকা থাকে না? সেই তো। কোনো বাড়িতে কি টাকা থাকে না? এমন কোনো বাড়ি আছে সে বাড়িতে টাকা নেই? 10 টাকা দিতে পারতো না? 10 টাকা দিতে পারতো না বললে? 10 টাকা কেউ দেয়নি। কি কথা বলছি বুঝেছো? আমি সেরাম নয়, আমি গরিব, হুম, ঠিক আছে? আমার বাবার জায়গা থেকেও আমার বাবার জায়গা নিয়ে আমি এই রাস্তায় বাস করছি। এবারে আমি খাটাখাটনি করতে পারি না, আমার শরীর খারাপ, ঠিক আছে? তার দরুনে আমি চাষবাস করি, ওই লোকের কাছ থেকে আগামী দিনে চাষবাস করে খাই। আমি এই সময় চাষ করি, 7 বিঘা চাষ করি, 7 বিঘা। আচ্ছা আসছি। হ্যাঁ, ভালো থাকবেন।